এবার তোর গর্ভে সন্তান আছে, পুত্র সন্তান যদি হয় তবে তুই বাড়িতে থাকবি, আর কন্যা সন্তান হলে তোকে বাবার বাড়ি তাড়াবো, আর তোকে রাখবো না আমার বাড়িতে। এই মহিলা তো এরকম স্বামী যদি কেউ কোনো স্ত্রীকে বলে, কোনো মা বোনকে বলে, তাহলে ওর কি চোখের ঘুম থাকবে না খাওয়া দাওয়া থাকবে? সব খাওয়া দাওয়া বন্ধ হবে আর চোখের ঘুমও বন্ধ হবে। এই মহিলা মন খারাপ, চিন্তা ভাবনায় পড়ে গেছে। গর্ভে তো সন্তান আছে, আল্লাহ যদি পুত্র সন্তান দেয় তাহলে তো ভালো, আর যদি কন্যা সন্তান দেয় তাহলে বাবার বাড়ি যেতে হবে। এই কারণে মহিলার মন খারাপ। এমন সময়তে মহিলা অনেক মা বোনদের সঙ্গে আলোচনা করে কি এরকম তো ব্যাপার, আমার স্বামী এরকম কথা বলেছে, তো ইয়ার উপায় কি, এর পদ্ধতি কি, এই বিপদ থেকে আমি কিভাবে পরিত্রাণ পাবো, রক্ষা বিপদ থেকে আমি উদ্ধার হব কিভাবে? আমার গর্ভে এখন কি সন্তান আছে আমি তো জানতে পারছি না কো, পুত্র সন্তান আছে না কন্যা সন্তান আছে এটা তো আমি জানতে পারছি না কো, তো কার কাছে গেলে এটা উপায় হবে? মহিলা সবাই এক জায়গাতে, অনেকজন মহিলা যদি এক জায়গাতে থাকে জমায়েত হয় তাহলে এক একজন এক এক রকম পদ্ধতি বলবে। তো একজন মহিলা বলল, শুনো, আবু সলে মুসা জঙ্গির দরবারে চলে যাও, তিনি তোমার যেইভাবে হোক তোমাকে দেখার পর তিনি পদ্ধতি তোমাকে বলে দিবে, সেই উনার কাছে গেলে এই বিপদ থেকে পরিত্রাণ পাওয়া যাবে। তো ওই মহিলা নিয়াত করলো, ঠিক আছে আমি তাহলে তিনার হুজুরের কাছেই যাব, আর হুজুরকে যাওয়ার পর বলবো, হুজুর আমার গর্ভে পরস্পর তো 6টা সন্তান কন্যা সন্তান হয়েছে, আর যে গর্ভে আছে এটা যদি কন্যা সন্তান হয় তো আমার স্বামী তালাক দিয়ে দিবে। এটা কি সন্তান, পুত্র সন্তান আছে না কন্যা সন্তান? যদি কন্যা সন্তান থাকে হয়তো এটাকে খালাস করে দেবো, আগতে দুনিয়াতে আসার আগে নষ্ট করে দেবো, এরকমও মন্তব্য থাকতে পারে। এখন বর্তমান সময় যেরকম হচ্ছে, অনেকজন দেখছে বাচ্চা এসেছে তার বাচ্চা নিব না তো ওটাকে নষ্ট করে দিচ্ছে। তো বেরাদার, এই মহিলা চিন্তা ভাবনা করে আবু সলে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির দরবারের দিকে, বাড়ির দিকে চলতে আরম্ভ করলো। আবু সলে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে যাওয়ার পর হুজুরের সম্মুখে উপস্থিত হলেন পর্দার সহিত। হুজুরকে বলেন, হুজুর পরস্পর তো আমার আল্লাহ পাক পরস্পর 6খানা কন্যা সন্তান দান করেছেন, এবার আমার গর্ভে সন্তান আছে, তা আমার স্বামী বলেছে যদি আমার কন্যা সন্তান হয় তাহলে আমাকে তালাক দিয়ে দিবে, আর পুত্র সন্তান হলে রাখবে। তাহলে এটা আমার গর্ভে যে সন্তান আছে এটা কন্যা সন্তান আছে না পুত্র সন্তান আছে, এটা হুজুর একটু জানতে চাই। এমন সময়তে এই কথা যখন বললেন, আবু সলে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই মুরাকাবার অবস্থায় বসে গেলেন। এই মুরাকাবার অবস্থাতে বসে যে কাশফের মাধ্যমে দেখলেন তো এই মহিলার গর্ভে কন্যা সন্তান আছে। এই মহিলার গর্ভে কন্যা সন্তান, পরস্পর 6খানা কন্যা সন্তান, আবার কন্যা সন্তান, মেয়ে সন্তান আছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মহিলার চোখে ঝরঝর করে পানি ঝরে যায়। কি পরস্পর 6খানা কন্যা সন্তান হয়েছে বলে আমার স্বামীর মন খারাপ, আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিবে, এটাও এখন কন্যা সন্তান আছে, আমার স্বামী তো আমাকে নিশ্চিত এটা আমাকে তালাক দিয়ে দিবে, আমাকে বাবার বাড়িতে চলে যেতে হবে। এই মন খারাপ করে কান্না করতে লেগেছে, এমন ভাবে হাউমাউ করে কান্না করে। ওই মা জননী এতই কান্না করতে আরম্ভ করলো আর বললেন, হুজুর আমাকে বিপদ থেকে বাঁচাতে হবে, কারণ আপনার কাছে মনে হয় বড় আশা নিয়ে উপস্থিত হয়েছি, আপনার দ্বারাতে সেটা সম্ভব। এই পুত্র কন্যা সন্তান আছে, আপনি আল্লাহর কাছ থেকে অর্ডার নিয়ে আল্লাহর কাছ থেকে দোয়া করে আপনার ওসিলাতে এটা কন্যা সন্তান থেকে পুত্র সন্তান যেইভাবেই হোক বানাতে হবে। আবু সলে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এটা সম্ভব নয়, সম্ভব নয়, এটা আল্লাহ পাক তোমার গর্ভে সন্তান দিয়ে দিয়েছে, সমস্ত জিনিস গঠন হয়ে গেছে, এটা কন্যা সন্তানে পরিণত হয়ে গেছে, এটা সম্ভব নয়, তুমি বাড়ি ফিরে চলে যাও, তুমি বাড়ি চলে যাও, এটা সম্ভব নয়। মহিলা তখন, ওই মা জননী তখন কান্না করতে করতে চলে আসছেন, আর রাস্তাতে বাচ্চা ছেলে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি খেলাধুলা করছিলেন। মহিলা যখন কান্না করছে তো জিজ্ঞাসা করছে, মা আপনি কিসের জন্য কান্না করছেন, একটুকু আমাকে বলবেন? তো মা জননী বলেন কি, বাপ আমি কান্না করছি কিসের জন্য, তোমাকে তো বলে কাজও হবে না, তুমি তো বাচ্চা ছেলে, তো অল্প বয়সের ছেলে তুমি, তোমাকে বলে আর বা কি করব? তো বললেন কি, না মা জননী আপনাকে বলতেই হবে,
আপনি কিসের জন্য কান্না করতেছেন? ওই মহিলা বলল কি বাপ, আমার গর্ভে বাড়িতে পরস্পর 6টা সন্তান আছে, কন্যা সন্তান আছে। এই গর্ভে আমার যদি কন্যা সন্তান আবার হয় তো আমার স্বামী তালাক দিয়ে দিবে, আর পুত্র সন্তান যদি হয় তো আমার স্বামী বাড়িতে রাখবে। তো এটাই জানার জন্য এসেছিলাম হুজুরের কাছে। তো হুজুর বললেন কি তোমার গর্ভে কন্যা সন্তান আছে। হুজুরের কাছে আমি কাকুতি মিনতি করলাম কি আপনি হুজুর আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করবে, আর আপনার দোয়ার উসিলাতে আমার কন্যা সন্তান পুত্র সন্তান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাপ এই কথা বললাম তো হুজুর আমাকে ধমক মেরে বাড়ি পাঠিয়ে দিল। তাই আমি চলে আসছি কান্না করতে করতে, কেন সন্তান দুনিয়াতে হওয়ার পরই তো আমাকে বাড়ি থেকে ছাড়া করতে হবে, আমাকে বাবার বাড়ি চলে যেতে হবে। তাই আমার মন খারাপ বাপ, এই কারণে আমি কান্না করতেছি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন বাপ, মা আপনি আবু সালে মুসা জাঙ্গির কাছে যান, যার পর আপনি কাকুতি মিনতি করেন, হুজুরকে বলেন, হুজুরের দ্বারাতেই সেটা সম্ভব। হুজুর আপনার কাছে জন্য দোয়া করবে, সেটা পুত্র সন্তান হয়ে যাবে, হুজুরের কাছেই সম্ভব। এমন সময়তে আবার চলে গেলেন মহিলা কান্না করতে করতে। আবু সালে মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি দেখার সঙ্গে সঙ্গে ধমক মেরেছে কি তোমাকে তো আমি পাঠিয়ে দিলাম, আবার তুমি পুনরায় চলে আসছো, কারণটা কি? তোমাকে কে কি বলছে? এমন সময়তে আবার চলে আসলেন। আসার পর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রাস্তায় ছিলেন। আবার বলছে কি বললো, কান্না করছেন কিসের জন্য? তো বলছে ইয়াকি তো আবার তো ধমক মারা আমাকে তাড়িয়ে দিল। তো বলছেন আবার তুমি যাও, আবার যাও, তিনার কাছে সম্ভব। এমন সময়তে আবার যখন ধমক, আবার চলে গেলেন আবু সালে মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহির কাছে। যার পর বলছেন হুজুর আপনার জানাতে এটা সম্ভব, আপনি যেইভাবে হোক এটা আপনাকে এই বিপদ থেকে আপনাকে পরিত্রাণ দিতে হবে আমাকে, যেইভাবে হোক আমি এই বিপদ এখন পড়েছি, হুজুর আপনি দোয়া করুন, আল্লাহর কাছে প্রার্থনা করুন, আল্লাহ আপনার দোয়াকে কবুল করবে, আর আমার গর্ভের সন্তানটা পুত্র হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু সালে মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলছে কি তোমাকে কে কি বলছে? তুমি রাস্তাঘাটে কার মুখে কি শুনছো, আর তুমি চলে আসছো, তো তোমাকে কে কি বলছে বলো? তো বলছে রাস্তাতে একটা বাচ্চা ছেলে ছিল, তো ওই বাচ্চা ছেলেটা আমার যাচ্ছি আর আমাকে জিজ্ঞাসা করছে, আর বাচ্চা ছেলেটা বারবার আমাকে আপনার কাছে পাঠিয়ে দিচ্ছে। তাই আমি বাচ্চার কথা শুনে আবার চলে আসছি, আবার আপনার কাছে আসছি, আবার ওর কাছে যাচ্ছি। তো ওই বাচ্চা ছেলেটাকে ধরে আনো। আবু সালে মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলছে বাচ্চাটাকে ধরে আনো, ওই বাচ্চাটাকে ধরে আনো, তারপর দেখছি তোমাকে কে কোন বাচ্চা বলছে। ওই মা জননী আবার আবু সালে মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে আবার বাচ্চার কাছে আসার পর বলতে ও বাপ তোমাকে যেতে বললো হুজুর, তুমি আমার সঙ্গে হুজুরের দরবারে চলো। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি ওই মা জননীর সঙ্গে আমি রাস্তায় হাঁটতে আরম্ভ করে দিলাম আমার আব্বার কাছে যাওয়ার জন্য। ওই মহিলা কিন্তু জানতো না কি এটা আবু সালে মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহির পুত্র, এটা উনার সন্তান, এটা জানে না খো। এমন সময় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি পরিচয়টা দেননি খো, আর দুইজনে হাত ধরতে আরম্ভ করে দিল, রাস্তায় চলতে আরম্ভ করে দিল আবু সালে মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহির দরবারে। এরকম আরো অনেক ঘটনা পাওয়া যায়। ও এমন সময়তে মুসা পয়গম্বর আলাইহিস সালামের জামানায় যেমন আল্লাহর পয়গম্বর হযরতে মুসা পয়গম্বর আলাইহিস সালাম রাস্তায় চলছেন, রাস্তায় চলে যাচ্ছেন সফরে। এমন সময় একজন মহিলা কান্না করছিল। একজন মহিলা যখন কান্না করছে আবু মুসা পয়গম্বর আলাইহিস সালাম তখন ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন কি তুমি কিসের জন্য কান্না করতেছো? ওই মহিলা বলতেছেন আমার দীর্ঘদিন বিয়ে হয়েছে কিন্তু আমার বাচ্চা হয়নি গো, এই বলে আমি কান্না করতেছি। তো হুজুর আপনি তো আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আপনি আল্লাহর জালালি পয়গম্বর, তো আপনি আল্লাহর কাছে আবেদন করে আপনি আমার নসিবে বাচ্চা লেখা আছে কিনা এটা আপনি একটু দেখার পর আপনি আমাকে এই খবরটা দিবেন। মুসা পয়গম্বর আলাইহিস সালামের জামানায় একজন মহিলা কান্না করছিল। তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আর মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন কিসের জন্য কান্না করছো? তো বলছে দীর্ঘদিন বিয়ে হয়েছে,
বিবাহ হয়েছে তো বাচ্চা হয়নি খো, এই কারণে কান্না করছি। তা আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, তাহলে আমার ভাগ্যতে বা নসিবে বাচ্চা হবে কিনা এটা একবার হুজুর দেখার পর, আল্লাহর কাছে জানার পর আমাকে এই খবরটা একটু দিবেন, তাহলে এখানে ওখানে আমাকে ছুটাছুটি করতে হবে না খো। তো মুসা পয়গম্বর আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেলেন। তুর পাহাড়ে যাওয়ার পর যেই তুর পাহাড় আজকে পুড়ে সুরমা হয়ে গেছে, আমরা চোখে লাগাই, সেই তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম যাওয়ার পর আল্লাহর কাছে আবেদন করল, আল্লাহ তোমার একজন বান্দি আমাকে জিজ্ঞাসা বলেছে কি আমার ওর নসিবে, তোমার বান্দির নসিবে ভাগ্যতে সন্তান আছে কিনা, এটা একটু খবরটা আমাকে দিতে বলেছে। তা আল্লাহ তোমার ওই বান্দির ভাগ্যতে সন্তান আছে কিনা এই খবরটা একটু জানতে চাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুসা কালিমুল্লাহ, ওই আমার বান্দির তোমার উম্মতনির নসিবে ভাগ্যতে কোনো সন্তান নাই, কোনো বাচ্চা হবে না গো, সন্তান হবে না গো। মুসা পয়গম্বর আলাইহিস সালামকে মনে রাখবেন, ঘটনা একটু বড় আছে। মুসা আলাইহিস সালামকে মহিলা জিজ্ঞাসা জানতে চেয়েছিল কি আমার নসিবে বাচ্চা আছে কিনা, আর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ওটাই জানলেন কি আল্লাহ ওর ভাগ্যতে বাচ্চা হবে কিনা, এটা লেখা আছে কিনা নসিবে, এটাও একটু বলেন। তো মুসা আলাইহিস সালাম শুধু ওটাই জানিয়েছিলেন, আর বাচ্চা চাননি খো কি ওই মহিলার নসিবে 4টা বাচ্চা দেওয়া হোক, 2টো বাচ্চা দেওয়া হোক, এটা মহিলাও বলেনি খো। আর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সেটা চাননি খো, শুধু একমাত্র জানতে চেয়েছিলেন ওর ভাগ্যতে লেখা আছে কিনা। তা আল্লাহ পাক জানিয়ে দিলেন ওর ভাগ্যতে লেখা নাই খো। এই মুসা পয়গম্বর আলাইহিস সালাম তখন রাস্তায় চলতে আরম্ভ করলো। মহিলার বাড়ির সম্মুখে আসার পর মহিলাকে ডাক দেওয়া হলো। মহিলাকে বলল, তোমার ভাগ্যতে কোনো নসিবে তোমার বাচ্চা লেখা নাই খো, তোমার কোনো সন্তান হবে না খো। ওই মহিলা মন খারাপ রয়েছে, এইভাবে বাড়িতে সংসার জীবন যাপন করতে থাকে। এমন সময় হঠাৎ করে ওই মহিলার বাড়িতে আল্লাহ একজন ফকির চলে আসে, একটা মিসকিন চলে আসলো। একটা ফকির আসার পর সওয়াল করলো, ভিক্ষা চাইলো। ওই মিসকিন যখন ভিক্ষা চাইলো, ওই মা জননী তখন বাড়ি থেকে বেরিয়ে ওই মহিলা মিসকিনকে বলতেছে, কিছু ভিক্ষা দেওয়ার পর, কিছু সাহায্য করার পর ওই মিসকিন বলেছিল, ওই ফকির বলেছিল, মা তোমার বাড়িতে কিছু খাবার আছে কিনা, তোমার বাড়িতে আজকে আমাকে জটা রুটি দিবে, তোমার সন্তান তটাই হবে, জটা রুটি দিবে, আজ তোমার সন্তান তটাই হবে। এই কথা যদি কোনো মহিলা শুনে বাচ্চা না হয়, তাহলে তো রুটি আরো বেশি করে দিবে। তো ওই মহিলার বাড়িতে আটা কম ছিল, গরিব মানুষ, তো 4টা রুটি তৈরি হয়েছিল। এই 4খানা রুটি ছিল, তো 4খানা রুটি ওই মহিলা তখন ফকিরকে দিয়ে দিল, মিসকিনকে দিয়ে দিল, দান করে দিল। আর আল্লাহর কাছে মিসকিন তখন দোয়া করলো, আল্লাহ একে 4টি পুত্র সন্তান দিতে হবে। এমন সময়তে এই ফকির তখন মিসকিন তখন ওই মহিলার বাড়ি থেকে ফিরে চলে যায় নিজের স্থানে। এমন সময়তে এই মহিলার পরস্পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিলার গর্ভে পরস্পর 4খানা পুত্র সন্তান দান করেছিলেন। পরস্পর যখন 4টা পুত্র সন্তান হলো, এমন সময়তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম রাস্তা দিয়ে একদিন চলে যাচ্ছেন। এমন সময়তে ওই মহিলার সম্মুখে উপস্থিত হয়েছে। মহিলার সম্মুখে যেই মহিলার নসিবে বাচ্চা লেখা ছিল না, ওই মহিলা বলছেন, হুজুর আপনি তো আমাকে বললেন কি নসিবে আমার কোনো বাচ্চা লেখা নাই খো, ভাগ্যতে আমার কোনো বাচ্চা লেখা নাই নসিবে, তো আল্লাহ তো আমাকে পুত্র সন্তান 4খানা দিয়েছে, 4টা দিয়েছে পরস্পর, বাচ্চারা বড় হয়ে গেছে, সিয়ানা হয়ে গেছে। হুজুর আপনাকে এই কথাটা হয়তো বলতাম আরো আগে, তো আপনার সঙ্গে আমার আর সাক্ষাৎ হয়নি গো, আজকেই সাক্ষাৎ হলো, তাই হুজুর আপনাকে আজকে বলছি। নসিবে তো লেখা ছিল না, আল্লাহ পাক তো আমাকে আপনাকে বলেছে, তাই আপনি আমাকে জানিয়ে দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক তো আমাকে 4খানা পুত্র সন্তান দিয়েছে। কিভাবে দিয়েছে সেটা আমি বলতে পারবো না গো, আল্লাহ পাক আমাকে দিয়েছে, আমি অত্যন্ত খুশি আনন্দিত। এমন সময়তে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম
সাল্লাম তুর পাহাড়ে চলে গেলেন। যাওয়ার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছেন, মাবুদ গো, ওই মহিলা তোমার বান্দির নসিবে কোনো সন্তান লেখা ছিল না, কিভাবে 4টা সন্তান হলো এটা একটু জানতে চাই। এটা আমার জানার আকাঙ্ক্ষা রয়েছে, এটা আমার জানার দরকার রয়েছে। ওই মহিলার নসিবে তুমি তো আমাকে জানালছিলে, আর আমি মহিলাকে জানালছিলাম ওর নসিবে কোনো সন্তান লেখা ছিল না গো, কোনো বাচ্চা হবে না, কিন্তু পরস্পর 4খানা পুত্র সন্তান হয়েছে। এটা একটু জানতে চাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বর আলাইহিস সালামকে বললেন, ও মুসা কালিমুল্লাহ, শুনো শুনো, তোমায় এই প্রশ্নের উত্তরটা যদি তুমি নিতে চাও তাহলে একটু কষ্ট করতে হবে। এই প্রশ্নের উত্তরটা আমি দিব, কিন্তু একটু তোমাকে কষ্ট করতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে একটা প্লেট দিলেন, একটা চাকু দিলেন, ধারালো একটা চাকু দিলেন, আর বললেন কি এই প্লেট নিয়ে যাও আর এই চাকুটা সঙ্গে নিয়ে যাও। তোমার কমদেরকে ডাকার পর, তোমার কমদেরকে, তোমার উম্মাতিদেরকে ডাকার পর একটি ময়দানে জমায়েত করো, আর তোমার কমদের ভিতরে থেকে মানুষের 1 প্লেট মাংস আনো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ, একটু ফ্যানটা বন্ধ করে দাও। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম সাবান। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলো ভুলা যাই না। জোরে বলো সুবহানাল্লাহ। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলো ভোলা যাই না, ভুলে যেতে চাইলো ভোলা যাই না। জানি না ওই মদিনায় আছে কি মধু, জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কান্দি যে শুধু। ও গো নবীজি, ও গো নবীজি, একবার ডেকে নাও, যাব আমরা সোনার মদিনায়। ভুলে যেতে চাইলো ভোলা যাই না। আমার জান মদিনায়, আমার প্রাণ মদিনায়, ভুলে যেতে চাইলো ভোলা যাই না, ভুলে যেতে চাইলো ভোলা যাই না। জোরে বলো সুবহানাল্লাহ। নবীর নামে দুরুদ পড়ে, নবীর নামে দুরুদ পড়ে যাব জান্নাতে, নবীর নামে কিয়াম করে যাব জান্নাতে। তাই তো আমরা কান্দি শুধু মদিনা মদিনা করে, আর নবী খুশি হয়ে, আর নবী খুশি হয়ে নিয়ে যাবে জান্নাতে। তাই তো আমরা কান্দি শুধু মদিনা মদিনা করে, ভুলে যেতে চাইলো ভোলা যাই না। আমার জান মদিনায়, আমার প্রাণ মদিনায়, ভুলে যেতে চাইলো ভোলা যাই না, ভুলে যেতে চাইলো ভোলা যাই না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই প্রশ্নের উত্তরটা তোমাকে আমি দিব, কিন্তু একটু কষ্ট করতে হবে, একটু খাটনি করতে হবে। একটা প্লেট আর একটা চাকু দেওয়া হলো কি তোমার কমদেরকে ডাকার পর এক প্লেট মানুষের মাংস আনো। এই প্রশ্নের উত্তর আমি দিব, কিন্তু এক প্লেট তোমার উম্মতের ভিতর থেকে এক প্লেট মানুষের মাংস আনতে হবে, এক প্লেট মাংস আনতে হবে, গোশত। মুসা পয়গম্বর আলাইহিস সালাম তুর পাহাড়ে প্লেট বা চাকু ধরে নিলেন, রাস্তায় চলতে আরম্ভ করলেন। আসার পর নিজের কমদেরকে ডাকলেন, নিজের কমদেরকে ডাকার পর বলতেছেন কি শুনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেছেন একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই ঘটনাটা ঘটছে। আমাকে আল্লাহ পাক বলেছেন তোমার উম্মতের ভিতর থেকে, কমদের ভিতর থেকে এক প্লেট মানুষের মাংস, তো তোমরা আমার তো কম, তোমরা আমার উম্মত, তো তোমরা কে মাংস এক প্লেট দিবে বলো? শরীর থেকে কেটে কে মাংস দিবে বলো? নিজের উম্মতের ভিতর থেকে সব একে একে পেছন থেকে বাড়ি পালাতে আরম্ভ করলো। ভাবা চলো কি একটা কিসের সুসংবাদ দিবে, একটা হয়তো খুশির সংবাদ দিবে, তাই এই কারণে আমাকে সব আমাদেরকে ডেকেছে হুজুর। আর হুজুর আসার পর ডাকার পর দেখছি তো আমাদেরকে আর খুশির সংবাদ নয়, আমাদের গোশত নেবে। শরীরে তাজা গোশত কাটার পর কে বা দিবে? আপন আপন পেছন থেকে সব বাড়ি পালাতে আরম্ভ করলো। মুসা পয়গম্বর আলাইহিস সালাম দেখলেন আমার কমদের ভিতর আর কেউ নাই খো, সব আপন আপন বাড়ি ফিরে চলে যায়। এমন সময়তে মুসা পয়গম্বর আলাইহিস সালাম খালি প্লেট চাকু নিয়ে রাস্তায় চলতে আরম্ভ করলেন। তুর পাহাড়ে যাওয়ার পর আল্লাহ পাককে বলবেন মাবুদ গো, তো আমার কমদের ভিতর থেকে কেউ রাজি হয়নি, তোমার বান্দাদের ভিতর থেকে কেউ রাজি হয়নি গো, তাই খালি প্লেট আমাকে পুনরায় আনতে হয়েছে। এমন সময়তে মুসা পয়গম্বর আলাইহিস সালাম রাস্তায় যেতে 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 তুর পাহাড়ের নিকটবর্তী হবে। এমন সময়তে একজন ফকির মানুষ বসে আছেন, একজন দরবেশ মানুষ রাস্তায় বসে আছেন, আর আল্লাহ আল্লাহ জিকির তাসবিহ তাহলিল করতেছে। মুসা পয়গম্বর আলাইহিস সালাম রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। মুসা পয়গম্বর আলাইহিস সালামকে দেখার পর ওই মিসকিন বলল আসসালামু আলাইকুম। সালামের উত্তর হলো, জবাব হলো। এমন সময়তে ফকির জিজ্ঞাসা করলেন কি হুজুর, আপনার কাছে দেখলাম একটা খালি প্লেট আর একটা চাকু দেখছি, কিন্তু প্লেটে তো কিছুই নাই কো, কারণটাকে একটু জানতে চাই। আমার মুসা পয়গম্বর আলাইহিস সালাম বলেন একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাকে আল্লাহ পাক একটা চাকু আর প্লেট দিয়েছিল আমার কমদের ভিতর থেকে এক প্লেট মানুষের মাংস আনার জন্য, কিন্তু আমার কমেরা কেউ আমাকে মাংস দেয়নি গো, কেউ আমাকে গোশত দেয়নি গো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সব বাড়ি ফিরে চলে গিয়েছে, সব বাড়ি চলে গিয়েছে, আমাকে কেউ দেয়নি গো। তাই খালি প্লেটা চাকু নিয়ে আমি তুর পাহাড়ে যাওয়ার পর আল্লাহ পাককে বলবো আমার উম্মতেরা দেয়নি, আমার উম্মতেরা দেয়নি, এই কথাটা আমাকে যা জানাতে হবে। আর আল্লাহর কাছে এটাই জানতে চাইবো কিভাবে নসিবের বাচ্চা ছিল না খো, আর কিভাবে হলো সেটা একটু জানতে চাই। তো আল্লাহর সেই বান্দা ফকির মানুষ বসে আছে দরবেশের মতন, জিকির আজকার তাসবিহ তাহলিল করছে। এই ব্যক্তি বলছেন হুজুর আমি কি এক প্লেট মাংস দিলে হবে? আপনার কমেরা তো দেয়নি, কৌমতেরা দেয়নি, তা আমি যদি দিতা তবে হবে? তো যে হবে। তো ওই আল্লাহর ওই সে বান্দা শরীরের বিভিন্ন জায়গা থেকে এক প্লেট মাংস কাটতে আরম্ভ করলো। মুসা পয়গম্বর আলাইহিস সালাম আবার চলে যাবেন, আবার ডাকলেন কি পিঠের হয়তো দেওয়া হয়নি, তো পিঠের আপনি যেই জায়গার জায়গা কেটেলেন, পায়ের কেটেলেন, হাতের কেটেলেন, বুকের কেটেলেন, বিভিন্ন শরীরের থেকে বিভিন্ন এক টুকরো করে মাংস কাটতে আরম্ভ করে দিলেন। আর প্লেটটাকে ভালোভাবে সাজিয়ে পরিপূর্ণ করে দিলেন, লোড করে দিলেন। মুসা পয়গম্বর আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন, আল্লাহর কাছে যে প্রশ্নের উত্তরটা চাইবো আল্লাহ পাক আমাকে এবার উত্তরটা দিবেন, আমাকে জানিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুসা আলাইহিস সালাম তখন এক প্লেট মাংস নিয়ে আর একটা চাকু হাতে ধরে আছেন।
আছেন এই মাংসর প্লেটটা ধরে নিয়ে মুসা পয়গম্বর আলাইহিস সালাম তুর পাহাড়ের দিকে চলে গেলেন। তুর পাহাড়ে যাওয়ার পর ওই তুর পাহাড়ে ওঠার পর মুসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহকে মাবুদ গো, আমি এক প্লেট মাংস নিয়ে চলে এসেছি। এক প্লেট মাংস আনতে বলেছো তোমার বান্দাদের ভিতর থেকে, এক প্লেট মাংস নিয়ে এসেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বর আলাইহিস সালামকে বললেন তোমার কমদেরকে ডাকা হয়েছিল, তোমার উম্মতের ভিতর থেকে ডাকা হয়েছিল, তোমার উম্মতেরা এক প্লেট মাংস কি শরীরে দিয়েছে? তোমার উম্মতেরা তো এসেছিল, মাংস কি দিয়েছে? গোশত। মুসা পয়গম্বর আলাইহিস সালাম যে আল্লাহ, তারা তো কেউ দেয়নি, কেউ অস্বীকার করেছে, সব বাড়ি ফিরে চলে গেছিল। গোশত লাগবে বলে, মাংস লাগবে বলে শরীরের, তো তুমি কোথায় পেলে মাংস? মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ, এই রাস্তা দিয়ে আসছিলাম আর একজন বয়স্ক মানুষ বসেছিল, তা আমাকে দেখার পর জিজ্ঞাসা করলো কি হাতে প্লেট আর চাকু কিসের জন্য? তো আমি ওই ব্যক্তিকে বললাম কি এই ঘটনা। তো ওই ব্যক্তি বলল আমার বিভিন্ন শরীর থেকে, বিভিন্ন জায়গা থেকে, অঙ্গ থেকে আমার মাংস টুকরো টুকরো কেটে নিন আর আপনি আল্লাহর কাছে নিয়ে যে জানতে চান প্রশ্নের উত্তরটা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বর আলাইহিস সালামকে বললেন ও মুসা কালিমুল্লাহ, তুমি সেই যে প্রশ্নের উত্তরটা জানতে চেয়েছো, তোমার কমদের ভিতর থেকে তোমার সঙ্গে এতই মহব্বত করে, ভালোবাসা করে, কিন্তু তুমি এক প্লেট মাংস চেয়েছিলে। তুমি তোমার উম্মত তোমাকে এতই মহব্বত করে, অন্তর থেকে তোমাকে ভালোবাসে, কিন্তু যখন নিজের শরীর থেকে, তাজা শরীর থেকে এক প্লেট মাংস চেয়েছো, তখন তোমার কমেরাও অস্বীকার করেছে, অস্বীকার করলো। আর আমার আমনি ওই বান্দা খাস, ওই যখন ওই তোমার আমার বান্দির জন্য, সন্তানের জন্য দোয়া করেছিল, আমি আল্লাহ পাক আমাকে ওই আমার বান্দা এতই মহব্বত করে নিয়েছে, এতই ভালোবেসে নিয়েছে, আমি তার দোয়াকে বেকার করতে পারিনি। আমি আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে ওই মহিলার গর্ভে নসিবে 4টি সন্তান লিখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুসা পয়গম্বর আলাইহিস সালামকে সেই প্রশ্নের উত্তরটা দিলেন, তোমার কমেরা তো অত্যন্ত ভালোবাসতো, তোমাকে এক প্লেট মাংস দিতে পারলে না, আর আমার কথা শোনার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে এতই মহব্বত করে আমার বান্দা কে আমার কথা শুনেছে কি আল্লাহ চেয়েছে গোশত, তো শরীরের হাতে চেয়েছে না পায়ের, না পিঠের, না বুকের, তো ওই আমার বান্দা সেটা দেখেনি খো, শরীরে বিভিন্ন শরীর থেকে ছোট্ট ছোট্ট করে টুকরো কেটে আমার এক প্লেট মাংস দিয়ে দিয়েছে আল্লাহকে খুশি, আমাকে খুশি করার জন্য। তাই আমার সঙ্গে তাহলে কতই মহব্বত করে, তাহলে দেখো তোমার কমেরা তোমার সঙ্গে কতই মহব্বত করে, দেখো এক প্লেট মাংস দিতে পারলো না কেউ, আর আমার বান্দা আমার সঙ্গে এতই মহব্বত করে যে আমাকে সন্তুষ্ট করার জন্য আবার এক প্লেট শরীরের মাংস দিয়ে দিয়েছে, তাজা মাংস। ভয় করে নিখো কি জ্বলবে, রক্ত ঝরে। বান্দা নিজের জান নিজে দেওয়ার জন্য একদিন প্রস্তুত হয়ে যাবে, তোমাকে আর যেতে হবে না, ডাকবে ওই ডাকবে। তো সে ঘটনা আছে বাপ, অধিকার নয়, মুফতি সাহেব চলে এসেছেন, আমার বক্তব্য শেষ করব আর 2-4 কথা। এমন সময়তে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির জালালি মেজাজ যখন চলে এসেছে, নিজের ছেলেকে এক চড় মেরে দিয়েছেন এক গালে। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি নিজের ছেলের গালে এক চড় যখন মেরে দিলেন, আবার দ্বিতীয় চড় দ্বিতীয় গালে যখন মেরে দিয়েছেন, এমন সময়তে তৃতীয় চড় মারার জন্য হাত তুলে নিয়েছেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির দিকে যখন চড় মারতে যাবেন, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তখন ওই হাতটাকে ধরে নিলেন, আর বলছে আব্বা হুজুর যদি বেদবি হয়তো ভুল যদি হয়তো ক্ষমা করবেন, শরীয়তের দৃষ্টিতে এটা ভুল, বাপ ছেলেকে মারতে পারে কিন্তু বাপের গায়ে তো ছেলে হাত তুলতে পারে না, এটা শরীয়তে ভুল, কিন্তু আব্বা হুজুর মারেফাতের দৃষ্টিতে এটা আমি সঠিক কাজ করেছি, নাহলে অনেক বড় ঘটনা ঘটে যেত, এই কারণে আপনার হাতটাকে আমি ধরে নিয়েছি, আব্বা যদি ভুল হয় তো ক্ষমা করবেন। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলছেন বাপ তুমি কি কারণে হাতটা ধরেছো, আর শরীয়তের দৃষ্টিতে
বলছো ভুল, মারিফাতের দৃষ্টিতে এটা সঠিক রয়েছে, এটা ঠিক আছে। এই কথাটা একটু খুলে বলতে হবে। আমার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আব্বা হুজুর, আপনি যখন আমাকে প্রথম চড় মেরেছিলেন তখন এই মহিলার গর্ভে কন্যা সন্তান ছিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলার কন্যা সন্তানকে পুত্র সন্তান বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পুত্র সন্তান বানিয়ে দিয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনি যখন দ্বিতীয় গালে মেরেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, তখন ওই মহিলার বাড়িতে 6টা কন্যা সন্তান ছিল। তৃতীয় চড় মারার খাতিরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পুত্র সন্তান ওই বাড়িতে 6টাকে পুত্র সন্তান বানিয়ে দিয়েছে। তৃতীয় চড় মারতে গিয়েছিলেন, আমি হাতটা ধরে নিয়েছিলাম, এই চড়টা যদি আমার শরীরে পড়ে যেত, এই বাগদাদ শহরে আজকে খোদার কসম করে বলি, এই বাগদাদ শহরে কোন কন্যা সন্তান থাকতো না। এই কারণে আমি তৃতীয় চট্টা আব্বা আমি ধরে নিয়েছিলাম। এই বাগদাদে কন্যা সন্তান থাকতো না, সব পুত্র সন্তান থাকতো। তো বেরাদার, এই আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইকে আমার আল্লাহ পাক বড় মাপের ওলি বানালছেন। গাউসে পাক রহমাতুল্লাহ আলাইকে, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উঁচু মাপের ওলিদের নেতা করে গাউসে পাক রহমাতুল্লাহ আলাইকে পৃথিবীর জমিনে পাঠালছেন। এই মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, বড় পীর আব্দুল কাদের জিলানী ও জিলানী রহমাতুল্লাহ আলাই বিখ্যাত আল্লাহর নৈকট্যওয়ালা বান্দা। তিনাদের সঙ্গে থাকতে হবে, তিনাদের মহব্বত আমার